নমস্কার বন্ধুরা, খাট্টি বিটি মিডিল ক্লাস লাইফে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। আমি মৌমিতা আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি বাড়িতে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়ে ঘরোয়া পদ্ধতিতে দুর্দান্ত স্বাদের কড়াই মাশরুম, যা কিন্তু একবার বানালে আপনারা বারবার বানাবেন, এতটাই সুস্বাদু হয়। তো এটা বানানোর জন্য প্রথমেই আমি আমার গাছ থেকে কিছু ফ্রেশ ধনেপাতা তুলে নেব। যেহেতু বাড়িতেই ধনেপাতা রয়েছে, অল্প অল্প ফ্রেশ ফ্রেশ ধনেপাতা তুলেই আমি রান্না করে থাকি। তো কিছুটা ধনেপাতা আমি তুলে নিয়েছি। এরপর কয়েকটা কাঁচা লঙ্কাও আমি গাছ থেকে তুলে নেব। আমাদের গাছে কিন্তু প্রচুর পরিমাণে কাঁচা লঙ্কা হয়। আপনারা চাইলে কিন্তু নেক্সট কোনো শর্টসে আমি শেয়ার করে দেবো, দেখতে পারেন। আমি কড়াই মাশরুমের জন্য 200 গ্রাম পরিমাণ মাশরুম নিয়ে নিয়েছি। সঙ্গে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, আমি একটু পাট ছাড়িয়ে কেটে রেখেছি ডুমো ডুমো করে। এরপর নিয়েছি ক্যাপসিকাম, ওটাও ডুমো ডুমো কেটে রেখেছি। আর একটা মিডিয়াম সাইজের আলু আমি ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি। এছাড়াও হাফ ইঞ্চ আদা, কিছুটা রসুন, একটা বড় সাইজের পেঁয়াজ এবং একটা টমেটো আমি রাফলি চপ করে রেখেছি। তো প্রথমেই আমি আমার যে মাশরুমটা আমি কেটে নেব। মাশরুমে রয়েছে প্রচুর পুষ্টিগুণ। এতে রয়েছে প্রোটিন, এছাড়াও ক্যালসিয়াম, যা আমাদের বোনসের জন্য কিন্তু খুবই উপকারী। এছাড়াও থাকে অ্যান্টিঅক্সিডেন্ট, যা কিন্তু রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। রয়েছে ভিটামিন এ, সি, পটাশিয়াম, আর রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, যা কনস্টিপেশনে যাদের সমস্যা থাকে তাদের জন্য খুবই উপকারী। কারণ কনস্টিপেশনের সমস্যা ফাইবার অনেকটাই কমিয়ে দেয়। তাই মাঝে মাঝেই ডায়েটে আপনারা মাশরুম রাখতে পারেন। এছাড়াও বাড়ির বাচ্চাদেরও মাশরুম দিতে পারেন। তো মাশরুমটা আমার কাটা হয়ে গেছে। এবার আমি একটি বড় পাত্রের মধ্যে নিয়ে নেব। নেওয়ার পর এতে সামান্য একটু লবণ দিয়ে দেবো, আর কিছুটা দিয়ে দেবো জল, যাতে করে মাশরুমের মধ্যে ধুলোবালিগুলো খুব সুন্দর করে পরিষ্কার হয়ে যায়। তো 2-3 বার আমি জল পাল্টে ধুয়ে নেব এবং লাস্ট যেবার ধুবো সেবার কিন্তু হালকা হাতের সাহায্যে চিপে চিপে তুলে নেব, যাতে করে এর মধ্যে এক্সট্রা কোনো জল না থাকে। মাশরুমটা ধোয়া হয়ে গেছে। তো আমি যতটা পেরেছি হাত দিয়ে চিপে চিপে এক্সট্রা জলটা আমি বের করে দিয়েছি। এরপর আমি কড়াইতে দিয়ে দেবো সামান্য পরিমাণ তেল। তেলটা হালকা গরম হলেই এর মধ্যে আমি দিয়ে দেব যে আমি ডুমো ডুমো করে একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম কেটে রেখেছিলাম। তো ক্যাপসিকামটা হালকা ফ্রাই করে নেব, খুব বেশি ফ্রাই করার দরকার নেই। যখন হালকা ফ্রাই হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবো ডুমো ডুমো কেটে রাখা পেঁয়াজগুলো, যেগুলো পাট আমি আগেই ছাড়িয়ে কেটে রেখেছিলাম। তো হালকা করে সতে করে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো গোটা গরম মশলা, জিরে, এবং দিয়ে দেবো 4-5টা মতো গোটা গোলমরিচ। তো দেওয়ার পরে হালকা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আদা, রসুন, পেঁয়াজ এবং টমেটো যে কেটে রেখেছিলাম ওটা দিয়ে দেব। দিয়ে হালকা নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ। লবণটা এখানে দেওয়ার কারণ হলো যাতে করে টমেটোটা খুব সুন্দর করে ঝটপট গলে যায়। টমেটোটা মোটামুটি গলে গেছে আর মশলাটাও মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। এবার একটি পাত্রে আমি এটা নামিয়ে নেব, ঠান্ডা করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবার কড়াইতে দিয়ে দেবো সামান্য পরিমাণ তেল। তেল দেওয়ার পরে দিয়ে দেবো ওতে ছোটো ছোটো করে যে আমি আলু কেটে রেখেছিলাম, তো আলুটা দিয়ে হালকা ফ্রাই করে নেব। আলুটা কিন্তু আমার হালকা ফ্রাই হয়ে গেছে। এবার আলুটা আমি একটা পাত্রে তুলে নেব। তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই আমি মাশরুমটাকেও হালকা ফ্রাই করে নেব। মাশরুম একটু ভেজে দিলে কিন্তু যাদের মাশরুমের স্মেল নিয়ে প্রবলেম থাকে, স্মেলের জন্য খেতে পারে না, হালকা ভেজে দিলে কিন্তু কোনো রকম স্মেল আসবে না এর মধ্যে থেকে। তো তাই জন্য আমি হালকা করে ফ্রাই করে নিলাম। তো ফ্রাই মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। তুলে নেওয়ার পরে ওই কড়াইতে দিয়ে দেবো আবারও কিছুটা পরিমাণ তেল। তো তেল দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা, লঙ্কার গুঁড়ো, এবং দিয়ে দেব হলুদ গুঁড়ো। এই তেলের মধ্যে কিন্তু লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দেওয়ার ফলে খুব সুন্দর একটা তরকারিতে কালার আসবে, দেখতেই পাচ্ছেন। এবার গ্যাসের ফ্লেম স্লো করে 2-3 মিনিট সময় ধরে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাতে নতুন করে কোনো লবণ দিচ্ছি না, কারণ আগেই আমি মশলাতে লবণ দিয়ে দিচ্ছি রান্নার পরিমাণ মতো।
মশলাটা মোটামুটি আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দেবো আগে থেকে ভেজে রাখা আলু এবং যে মাশরুমটা আমি ভেজে রেখেছিলাম ওটা অ্যাড করে সামান্য মশলার সঙ্গে আবারও খানিকক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে যেহেতু সবজিটা একটু মাখা মাখা হবে, খুব বেশি জল দেওয়ার দরকার নেই। আমি এখানে 1 কাপ মতো জল অ্যাড করে দেব। করে দিয়ে 2-3 মিনিট মতো একটা ঢাকনা ঢেকে ভালোভাবে মাশরুম এবং আলুটা সেদ্ধ করে নেব। মাশরুম কিন্তু সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না, আর আলুটাও আমি খুব ছোট ছোট কেটে রেখেছিলাম। মাশরুম এবং আলুটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ঢাকনা খুলে এর মধ্যে অ্যাড করে দেব ক্যাপসিকাম এবং পেঁয়াজ যে ভেজে রেখেছিলাম ওটা দেওয়ার পরে ওতে দিয়ে দেবো খানিকটা ধনেপাতা কুচি। দেওয়ার পরে এই সমস্ত কিছু উপকরণ একসঙ্গে মিলিয়ে নিয়ে আবারও 2-3 মিনিট মতো সামান্য ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পরেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের দুর্দান্ত স্বাদের কড়াই মাশরুম। দেখতেই পেলেন অতি সামান্য মশলাতেই কিন্তু, বাড়িতে থাকা সামান্য কিছু মশলা দিয়েই কিন্তু দুর্দান্ত স্বাদের এই কড়াই মাশরুম আপনারাও তৈরি করে নিতে পারেন। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এটুকুই। দেখা হচ্ছে আগামী কোনো নেক্সট ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, ভালো রাখবেন বাড়ির সবাইকে। ধন্যবাদ।